হ্যালো এভরিওয়ান। আসলে আমি বাংলাদেশের ফুটবল নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের সাথে। আসলে বাংলাদেশের ফুটবল নিয়ে অনেকদিন ধরেই কেউ কথা বলে না। এখান থেকে আসলে বাঙালিরা, আমরা বাংলাদেশিরা আসলে মুখটা ফিরাই নিছিলাম। তো এখন আসলে আবার আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সুদিন ফিরে আসছে এবং আমরা দেখতে পারছি, তার কিছু নমুনা আমরা অলরেডি দেখতে পারছি আমাদের জাতীয় টিমের মধ্যে। হামজা চৌধুরী, সমিত সোম, এরপর হচ্ছে যে এরকম আরও কিছু প্লেয়ার আমাদের সাথে খুব তাড়াতাড়ি আরও কিছু প্লেয়ার জয়েন হবে এবং জাতীয় টিমটা আগের থেকে মাচ মোর বেটার মনে হচ্ছে। এবং আমি কিছুদিন আগে এই যে রিসেন্টলি যে খেলাটা গেল আন্ডার 19 এবং আন্ডার 13-এর যে বিদেশি ফরেন প্লেয়াররা আসছে, তাদের একটা প্র্যাকটিস ম্যাচ টাইপ ছিল। তো সেখানেও আসলে কিছু প্লেয়ার ছিল যাদের যাদের আসলে খেলাটা আমাদেরকে অনেক বেশি ইন্সপিরেশন দিচ্ছে যে না, তারা আসলে দেশের জন্য কিছু একটা ভালো কিছু একটা বয়ে আনবে এবং আমরা আসলে বিশ্বাস করি তারা ভালো কিছু একটা বয়ে আনবে। তো এই প্লেয়ারগুলোকে নিয়ে আসলে আমরা অনেক বেশি আশাবাদী। আমি আসলে ফার্স্টে যার নামটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে আমার নামটা এক্সাক্ট এই মুহূর্তে মনে পড়ছে না। চাকমা, যে ছেলেটা, চাকমা, সাদা চুল, এটা আসলে সবাই নোটিস করছে। এই ছেলেটার খেলাটা আসলে অসাধারণ ছিল এবং আমি দেখলাম যে এই ছেলেটা হচ্ছে আন্ডার 19-এর একটা প্লেয়ার। তার 17 ইয়ার্স ওল্ড। তো সে যদি আরেকটু নিজেকে ইমপ্রুভ করতে পারে এবং তার ফিটনেস, এবং সে যখন আরেকটু ম্যাচিউর হবে, আমার মনে হয় যে সে বাংলাদেশের খুব ভালো একটা প্লেয়ার এবং ভালো একটা সম্পদ হিসেবে আসলে আসবে আমার কাছে মনে হয়। তো আরও কিছু প্লেয়ার ছিল, আমি এই প্লেয়ারটাকে আসলে বিশেষ করে নোটিস করেছি। তো বাকি আরও কিছু প্লেয়ার আছে যাদেরকে আসলে আমি আমার চোখে পড়েছে, হয়তো বা নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। আসলে তারা ভবিষ্যৎ, তাদেরকে যদি আমরা একটু টেক কেয়ার করি, তারা দেশের জন্য ভালো কিছু একটা বয়ে আনবে। তো আমাদেরকে আসলে স্বপ্ন দেখা উচিত এবং তাদেরকে নিয়ে তাদেরকে উৎসাহ দেওয়া উচিত। তাদেরকে নিয়ে আমাদের আসলে এই ফুটবলের যেই উজ্জীবিত করার যেই এখন মহোৎসব চলছে, সেখানে আসলে তারা অনেক বড় একটা অবদান রাখবে আমার কাছে মনে হয়। তো ধন্যবাদ সবাইকে। সবাই আসলে ফুটবল দেখুন এবং ফুটবলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।